চার দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন ৪৮তম বিশেষ বিসিএস মেডিকেল শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, হাইকোর্টের রায়ের পরও পিএসসি বিষয়টি এড়িয়ে যাওয়ার অপচেষ্টা চলছে। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এই বিক্ষোভ সমাবেশে অংশ নেন ৩২ বছরের বেশি বয়সী মেডিকেল শিক্ষার্থীরা। বলেন, ৪৮তম বিশেষ বিসিএস স্বাস্থ্য পরীক্ষায় ৩২ থেকে ৩৪ বছরের মধ্যবয়সীদের অংশগ্রহণ করতে পিএসসিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই আদেশ শুধু রিট আবেদনকারীদের জন্য প্রযোজ্য হবে বলছে পিএসসি, কিন্তু পরীক্ষার্থীদের দাবি রিট আবেদনকারী নয়, ৩২ থেকে ৩৪ বছরের সকল শিক্ষার্থীদের এই ৪৮তম বিশেষ বিসিএস স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে। আসন্ন এই বিশেষ বিসিএস পরীক্ষায় ন্যূনতম যৌক্তিক সময়সীমায় রেজিস্ট্রেশনের সুযোগ দিতে হবে। আর সকল বিসিএস পরীক্ষায় লিখিত এবং ভাইবার নম্বর প্রকাশেরও দাবি জানানো হয়। আমরা যখন কর্মবিরতি সবকিছু উইথড্র করেছি, তখন আমাদের সর্বশেষ রাস্তা হিসেবে বাংলাদেশের একজন স্বাধীন নাগরিক হিসেবে আমাদের আদালতের মহামান্য হাইকোর্টের আমরা দ্বারস্থ হই এবং সেই হাইকোর্টে আমরা গত ২৯শে জুন আমরা একটি ১০ জন চিকিৎসক সম্বলিত একটি রিট পিটিশন দায়ের করি এবং সেই রিট পিটিশন গত ৭ জুলাই মহামান্য হাইকোর্টে সেটা শুনানি অনুষ্ঠিত হয় এবং সেই শুনানি শেষে গত ৯ জুলাই মহামান্য হাইকোর্ট একটি রায় দিয়েছেন। সেই রায়টি আজকে আমরা এখানে আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশকে জানাতে চাই। মহামান্য হাইকোর্ট বলেছেন, চিকিৎসকদের যারা ২ বছর যৌক্তিক যাদের ছিল তারা যাতে এই আগামী ৪৮তম বিসিএসে অংশগ্রহণ করতে পারে সেজন্য তারা নির্দেশ দিয়েছেন। ৪৮তম বিসিএসে যারা অংশগ্রহণ করতে পারে সেজন্য তারা নির্দেশ দিয়েছেন। এখন সেই ৪৮তম বিসিএসে পরীক্ষা আপনারা জানেন আগামী ১৮ জুলাই মানে আগামী শুক্রবার। এখন পর্যন্ত আমাদের যারা রিট পিটিশনকারী আছে তারা কিভাবে পরীক্ষা দিবে, কিভাবে পরীক্ষায় বসতে পারবে তার সুনির্দিষ্ট কোনো বিষয় কিন্তু আমরা সরকারের কাছ থেকে পরিলক্ষিত হচ্ছি না। আরেকটি বিষয় মহামান্য হাইকোর্ট বলেছেন যে চিকিৎসকদের যে যৌক্তিক দাবি যে ২ বছর যেটা বাড়েনি, সেই ২ বছর কেন বাড়েনি সেই জন্য মহামান্য হাইকোর্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানতে দিয়ে রুল জারি করেছেন। আমরা আজকে এখানে আপনাদের মাধ্যমে জানাতে চাই, আমাদের যারা ৩২+ বয়সী যাদের ২ বছর সময় আছে, যাদের মাধ্যমে দেশ ও জাতি উপকৃত হইতে পারে, তারা যেন আগামী ৪৮তম বিসিএসে একটা সুনির্দিষ্ট সময় পেয়ে তারা যেন পরীক্ষায় বসতে পারে, সেটাও কিন্তু আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই। এখন যদি এরকম হয়, পিএসসি বলে যে এই ১০ জন বা যারা রিটকারী আছে তাদেরকে আমরা পরীক্ষার আগের দিন রেজিস্ট্রেশন করতে সুযোগ দিব, তারপরে আপনারা পরের দিন পরীক্ষা দিতে যান, এটা কি আসলে আমাদের সাথে যৌক্তিক হবে? একজন শিক্ষার্থী কি সে ৩-৪ দিন বা ৫ দিনের প্রিপারেশন নিয়ে তারা কি পরীক্ষা দিতে যাবে? এটা কি আপনাদের কাছে যৌক্তিক মনে হয়? যদি আপনাদের কাছে যৌক্তিক মনে হয় তাহলে সেই ক্ষেত্রে আমার মিডিয়ার ভাই বোনদেরকে আমরা বলতে চাই, আপনারা মিডিয়ার মাধ্যমে সেটা জনগণের কাছে তুলে ধরুন, জনগণের কাছে সঠিক বার্তাটা তুলে দিন, তাদের কাছে যেন সুচিকিৎসক, তাদের কাছে যেন পরীক্ষিত চিকিৎসকরা যেন তাদের চিকিৎসা দেয়, সেই ব্যবস্থা বা সেই দাবি কিন্তু জনগণদেরও তুলতে হবে। তরুণ চিকিৎসক আছি, সমস্ত চিকিৎসকদের পক্ষ থেকে আমরা আপনাদেরকে একটা স্পষ্ট কথা বলতে চাই, আপনাদেরকে অবশ্যই সেই লিখিত এবং ভাইবার নম্বরপত্র প্রকাশ করতে হবে। স্বচ্ছতা এবং জবাবদিহিতা মুক্ত আমরা কমিশন চাই। আবার যেন কোনো আবেদনে এসে আমাদের ঘাড়ে ভর না করে, আমাদেরকে সেটাও কিন্তু খেয়াল করতে হবে। কোনো ধরনের পদক্ষেপ না নেওয়াতে আমরা ৬ সদস্য বিশিষ্ট একটা প্রতিনিধি দল পিএসসির সাথে আমরা আজকে মিটিং করি, কিন্তু মিটিং করে আমরা যা জানতে পারি এটা খুবই ভয়াবহ। বিগত ৩৯, বিগত ৪২ দুইটা বিসিএস ছিল স্পেশাল এবং ৪২ বিসিএস ছিল তখন যখন সারা দেশে মহামারী ছিল, করোনার মহামারী, তখন সময় দেওয়া হয়েছে ৩ মাসের বেশি। তাহলে ২৪ পরবর্তী ২০২৫ সালে দেশে এমন কি মহামারী হচ্ছে ৪০ দিনের মধ্যে আপনারা পিএসসিকে বাধ্য করতেছেন যাতে স্পেশাল বিসিএস নেওয়া হয় এবং সেখানে বলা হচ্ছে একদিন যাতে না পেছানো হয়। তাহলে কাদের সেই কালো হাত? আমরা কিন্তু সেটা জাতির সামনে তুলে ধরব। আপনারা স্বৈরাচার হয়েন না। এক স্বৈরাচার এদেশ থেকে পালানোর সুযোগ পেয়েছিল, কিন্তু আপনারা কিন্তু 24 পরবর্তী যখন স্বৈরাচারী হবেন
আপনারা কিন্তু এই দেশ থেকে পালাতে পারবেন না। এই স্বৈরাচারের কালো হাত এ দেশ জানবে, দেশের মানুষ জানবে, চিকিৎসক সমাজ জানবে এবং 48তম বিসিএস এই দেশে কালো অধ্যায় হয়ে থাকবে, ইতিহাস হয়ে থাকবে যে 48তম বিসিএস ছিল ষড়যন্ত্রমূলক বিসিএস। এবং এই বিসিএস এর মধ্যে এমনভাবে চাপ প্রয়োগ করা হয়েছিল একদিনও যাতে পরীক্ষা পেছানো না হয় এবং 45 দিনের মধ্যে বিসিএস নিয়ে হয়। ইতিহাসের মধ্যে এরকম কোনো বিসিএস হয় না এত অল্প সময়ের মধ্যে। এবং আমাদের কি করা হয়েছে, আমাদের আগের যে সিলেবাস ছিল সেটা বর্ধিত করা হয়েছে প্রায় দ্বিগুণ, কিন্তু সময় দেওয়া হচ্ছে অল্প এবং নির্দেশ দেওয়া হচ্ছে এই সময়ের মধ্যে নিতে হবে, একদিনও পেছানো যাবে না। এবং আমাদেরকে বলা হচ্ছে যারা রিড করছে এবং বৃহস্পতিবার পর্যন্ত যারা রিড করবে শুধু তারাই অংশগ্রহণ করার সুযোগ পেতে পারে। আমরা স্পষ্ট ভাষায় বলেছি আমরা কেউ ওই পরীক্ষায় অংশগ্রহণ করব না। আমাদেরকে যৌক্তিক সময় দিতে হবে। আপনি চিকিৎসকদের শারীরিক মানসিক সুস্থতা যদি না রাখেন, সেই চিকিৎসক ভালো স্বাস্থ্যসেবা, মানবিক স্বাস্থ্যসেবা দিতে ব্যর্থ হবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এখানে যারা এসেছেন, আর যারা তোমরা এসেছো কষ্ট করছো, তোমাদের সাথে আমি একমত। যখন জয় ডাকবা সিনিয়র চিকিৎসক হিসেবে আমি তোমাদের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ।